হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের টপিক হাইপারবোলা। ঠিক আছে, তো হাইপারবোলা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যেটা আছে, সেই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন কন্ডিশন টু রিপ্রেজেন্ট হাইপারবোলা। হাইপারবোলা রিপ্রেজেন্ট যদি করে তাহলে তার কন্ডিশন কী কী হবে? ফার্স্ট কন্ডিশন যে ডিটারমিনেন্ট ভ্যালু সেটা নট ইকুয়াল টু জিরো হবে। সেকেন্ড কন্ডিশন কি আছে? এইচ স্কোয়ার গ্রেটার দেন এবি হবে। আর ফর হাইপারবোলা ইফ ই ফর অ্যাসেন্ট্রিসিটি এটা হবে গ্রেটার দেন ওয়ান। ওকে, এরপরে আমি কি করব? হাইপারবোলার ফিগারটা ড্র করব আর ইকুয়েশন। নেক্সট দেখো ফিগার অফ হাইপারবোলা, হাইপারবোলার ফিগার। এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের আরেকটা নাম আছে সেটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস, আর ওয়াই অ্যাক্সিসের আরেকটা নাম আছে সেটা হচ্ছে কনজুগেট অ্যাক্সিস। ওকে, এবার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস আর কনজুগেট অ্যাক্সিস যে আছে তার পয়েন্ট অফ ইন্টারসেকশন হচ্ছে সেন্টার, মানে 0,0 অরিজিনে। ঠিক আছে, আর প্যারাবোলার মতো এরকম দুটা ইয়ে থাকবে। ঠিক আছে, দুটো সেকশন থাকবে। এটা হচ্ছে ভি, দেখো এখানে লিখছি আমি ভি ফর ভার্টেক্স। এটা হচ্ছে ভার্টেক্স 1, এটা হচ্ছে ভার্টেক্স 2। ঠিক আছে, এর এর কোঅর্ডিনেট কি হবে? a,0, আর ভার্টেক্স 2টা কি হবে? -a,0। ঠিক আছে, এটা হচ্ছে ফোকাস 1, এটা হচ্ছে ফোকাস 2। ফোকাস 1 এর কোঅর্ডিনেট কি হবে? a ইনটু ই। ই ফর কি? ই ফর হচ্ছে ইসেন্ট্রিসিটি। ঠিক আছে, ae,0 আর f2 হবে হচ্ছে -ae,0। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ডাইরেক্ট্রিক্স কোথায় থাকবে, মানে ফিক্সড লাইন। এই যে রেড কালারের দুটো লাইন আছে এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স। এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স 1 যার ইকুয়েশন হচ্ছে x ইকুয়াল টু a আপন ই, আর এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স 2 যার ইকুয়েশন হচ্ছে x ইকুয়াল টু -a আপন ই। এখানে মাইনাস কেন? কারণ এটা হচ্ছে x অ্যাক্সিসের অপোজিট সাইডে আছে, আর এটা হচ্ছে x অ্যাক্সিসের সেম সাইডে আছে। ঠিক আছে, মানে এদিকে আছে, সেই জন্য এখানে পজিটিভ হয়েছে। ঠিক আছে, এই পয়েন্টের কোঅর্ডিনেট 0,b, এটা হচ্ছে 0,-b। ইকুয়েশন কি? হাইপারবোলার ইকুয়েশন কি? x স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, এবার এবার লেন্থ অফ TA। TA কি? ট্রান্সভার্স অ্যাক্সিস, সেটা শর্ট ফর্ম হচ্ছে TA। তো এর লেন্থ কত? দেখো ট্রান্সভার্স অ্যাক্সিসের লেন্থ কি? এটা হচ্ছে ভার্টেক্স 1, এটা হচ্ছে ভার্টেক্স 2। হ্যাঁ, এটা হচ্ছে a,0, এটা হচ্ছে -a,0। তাহলে ডিসটেন্স কত? 2a। তাহলে ট্রান্সভার্স অ্যাক্সিসের লেন্থ কত? 2a। আর কনজুগেট অ্যাক্সিসের লেন্থ কত? এইটুকু b আর এইটুকু b। হ্যাঁ, ওয়াই অ্যাক্সিসটা কি? ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে কনজুগেট অ্যাক্সিস, তাহলে লেন্থ হচ্ছে 2b। এবার হচ্ছে ফোকাল লেন্থ, মানে দুটো ফোকাসের মধ্যে ডিসটেন্স। এই ফোকাসের কোঅর্ডিনেট a,0, এটা হচ্ছে -a,0। তাহলে ডিসটেন্স কি হবে? 2ae। আর ইসেন্ট্রিসিটির ফর্মুলা কি হবে? √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। দেখো বিটা কি? বিটা হচ্ছে তোমার এই যে যে কনজুগেট অ্যাক্সিস আছে, হ্যাঁ, তার অর্ধেক লেনটা, তার মানে হচ্ছে সেমি কনজুগেট অ্যাক্সিস, হ্যাঁ, তার হোল স্কোয়ার। আর এটা কি? এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে এইটুকু ডিসটেন্স, মানে হচ্ছে সেমি ট্রান্সভার্স অ্যাক্সিস, তার লেন্থের হোল স্কোয়ার। ঠিক আছে, এবার ফোকাস দিয়ে যদি কোনো একটা লাইন পাস হয় এবং সেটা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে সেটা একটা স্পেশাল নাম আছে ল্যাটাস রেক্টাম। ঠিক আছে, তাহলে এই লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, এই লেন্থ কত? এই পুরো যে ইয়েটা আছে, হ্যাঁ, এর লেন্থ কত? হ্যাঁ, ল্যাটাস রেক্টামের লেন্থ কত? সেটা হচ্ছে 2b স্কোয়ার ডিভাইডেড বাই a। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে a,0। এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? ae, b স্কোয়ার বাই a। আর নিচের পয়েন্টের কোঅর্ডিনেট হবে হচ্ছে ae, -b স্কোয়ার বাই a। তাহলে এতটুকু হচ্ছে b স্কোয়ার বাই a আর এতটুকু হচ্ছে b স্কোয়ার বাই a। তাহলে টোটালটা হচ্ছে 2b স্কোয়ার বাই a। এটাই হচ্ছে লেন্থ অফ ল্যাটাস রেক্টাম। ওকে, নেক্সট দেখো, এর আগেরটা ছিল হচ্ছে হাইপারবোলা, এটা হচ্ছে কনজুগেট হাইপারবোলা। তার ইকুয়েশন কি হবে? x স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু -1 হবে। ঠিক আছে, তাহলে এই সাইডে যদি -1 থাকে তাহলে সেটা হবে কনজুগেট হাইপারবোলা, আর যদি +1 থাকে তাহলে সেটা হবে হাইপারবোলা। কনজুগেট হাইপারবোলার ফিগারটা কিরকম? এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস।
এক্ষেত্রে ওয়াই অ্যাক্সিসটা হবে তোমার ট্রান্সভার্স অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসটা হয়ে যাবে তোমার কনজুগেট অ্যাক্সিস, ঠিক আছে। আর হাইপারবোলার ফিগারটা হয়ে যাবে এরকম, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউট আমার ইয়েটা হবে গ্রাফটা, ঠিক আছে। এই পয়েন্টটা কি ছিল হাইপারবোলার ক্ষেত্রে 0, বি, হ্যাঁ এই পয়েন্টটা কি ছিল 0, বি, ঠিক আছে। তো এগুলো হয়ে যাবে এখন ভার্টেক্স, এটা হয়ে যাবে ভার্টেক্স 1, এটা হয়ে যাবে ভার্টেক্স 2, আর আর এই ক্ষেত্রে এই পয়েন্টটা হবে a,0 আর এটা হবে -a,0, এটা তো সেন্টার, ঠিক আছে। আর ফোকাস কি হবে 0, বি, হ্যাঁ এক্ষেত্রে বিটা হবে ই এর কোএফিসিয়েন্ট, ঠিক আছে। আর এই ক্ষেত্রে ফোকাসটা হবে 0, বি, ওকে। আর এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স 1, এর ইকুয়েশন কি হবে, মানে এই লাইনের ইকুয়েশন কি হবে y = +b/e, আর ডাইরেক্ট্রিক্স 2 এর ইকুয়েশন কি হবে y = -b/e। এক্ষেত্রে ইসেন্ট্রিসিটি ফর্মুলা কি হবে √1 + a² / b²। হাইপারবোলার ক্ষেত্রে উপরে b² ছিল নিচে a² ছিল, কিন্তু কনজুগেট হাইপারবোলার ক্ষেত্রে ইসেন্ট্রিসিটির ফর্মুলা হবে হচ্ছে √1 + a² / b²। এবার লেন্থ অফ ল্যাটাস রেক্টাম 2a² / b, হাইপারবোলার ক্ষেত্রে কি ছিল 2b² / a ছিল, কিন্তু কনজুগেট হাইপারবোলার ক্ষেত্রে লেন্থ অফ ল্যাটাস রেক্টাম হয়ে যাবে 2a² / b। ফোকাল লেন্থ কি হবে, দুটো ফোকাসের মধ্যে ডিসটেন্স f1 f2 এর মধ্যে ডিসটেন্স কত, হ্যাঁ 2b। নেক্সট দেখো ফোকাল ডাইরেক্ট্রিক্স প্রপার্টি, হ্যাঁ এটা একটা হাইপারবোলা, ঠিক আছে। এই হাইপারবোলার ইকুয়েশন কি হবে x² / a² - y² / b² = 1। তো হাইপারবোলার ওপর যে কোনো একটা পয়েন্ট P, এই P থেকে f1 ফোকাস আর f2 ফোকাসের মধ্যে আমি একটা ডিসটেন্স আগে ফাইন্ড করব, ঠিক আছে। তারপরে pf2 - pf1, হ্যাঁ এই দুটো ডিসটেন্সের মধ্যে আমি কি করব, ডিফারেন্সটা বার করব, সেই ডিফারেন্সটা 2a এর ইকুয়াল হবে। 2a কি, এটা হচ্ছে ভার্টেক্স 1 কোঅর্ডিনেট a,0, এটা হচ্ছে ভার্টেক্স 2 কোঅর্ডিনেট হচ্ছে -a,0। এই পুরো লেন্থটা কি 2a কি, এই যে 2a লেন্থ আছে, এই 2a কি, এই 2a হচ্ছে, কারণ x অ্যাক্সিসটা কি, এটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস, এটা হচ্ছে লেন্থ অফ ট্রান্সভার্স অ্যাক্সিসের ইকুয়াল। নেক্সট দেখো হাইপারবোলা এন্ড কনজুগেট হাইপারবোলা, ঠিক আছে। এই যে ব্লু কালারের যে হাইপারবোলাটা আছে সেটা হচ্ছে হাইপারবোলা, তার ইকুয়েশন কি আছে x² / a² - y² / b² = 1, ওকে। আর রেড কালারের যে একটা হাইপারবোলা আছে সেটা হচ্ছে কনজুগেট হাইপারবোলা, তার ইকুয়েশন কি হবে এখানে -1 হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে হাইপারবোলার ফোকাস f1 ae,0 আর f2 কত -ae,0, আর কনজুগেট হাইপারবোলা যেটা আছে রেড কালারের হাইপারবোলা তার ফোকাস হচ্ছে 0, be আর একটা হচ্ছে 0, be। তো আর এগুলো হচ্ছে অ্যাজিমটোটস, এই যে দুটো লাইন আছে, ঠিক আছে, এই দুটো লাইন হচ্ছে এই দুটো লাইনকে বলা হচ্ছে অ্যাজিমটোটস। অ্যাজিমটোটস হচ্ছে যে এমন একটা লাইন বা লোকাস যে যেখান থেকে দুটো যদি আমি ট্যানজেন্ট ড্র করি, হ্যাঁ হাইপারবোলার উপর, ধরে নাও এই একটা লাইন, এখান থেকে আমি একটা ট্যানজেন্ট ড্র করলাম হাইপারবোলার উপর, আর একটা ট্যানজেন্ট ড্র করলাম হচ্ছে কনজুগেট হাইপারবোলা মানে রেড কালার হাইপারবোলার উপর, তাহলে এই দুটো লেন্থ কি হবে সেম হবে, তাহলে এই যে লাইনের লোকাসটা সেটা হবে অ্যাজিমটোটস, ওকে। তো কিছু কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আছে হাইপারবোলা এন্ড কনজুগেট হাইপারবোলা রিলেটেড, কি বলেছে, নাম্বার 1 দ্য ফোকাই মানে হচ্ছে ফোকাস, দ্য ফোকাই অফ আ হাইপারবোলা HYP শর্ট ফর্ম হাইপারবোলা and its conjugate hyperbola are concyclic and from the vertices of square। তার মানে হচ্ছে এটা হচ্ছে হাইপারবোলার ফোকাস, আর f3 f4 টা হচ্ছে কনজুগেট হাইপারবোলার ফোকাস। হ্যাঁ এই চারটা পয়েন্টকে যদি আমি কানেক্ট করি তাহলে আমি একটা কি পাবো, স্কোয়ার পাবো, ঠিক আছে। স্কোয়ার হলে এই প্রত্যেকটা অ্যাঙ্গেল কি হবে 90 হবে, ঠিক আছে। আমি একটা কি পাবো, স্কোয়ার পাবো, এখানে বলেছে যে একটা স্কোয়ার পাবো, ঠিক আছে। এবং এটা কি হবে কনসাইক্লিক হবে, মানে সাইকেলের চেনের মতো। নাম্বার 2 প্রপার্টি কি আছে, ইফ e1 and e2 আর এসেন্ট্রিসিটিস অফ হাইপারবোলা এন্ড কনজুগেট হাইপারবোলা, ধরে নাও এই যে হাইপারবোলা এর এসেন্ট্রিসিটি আছে e, আর রেড কালারের যে হাইপারবোলা এটা হচ্ছে কনজুগেট হাইপারবোলা, এর 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 এসেন্ট্রিসিটি ধরে নাও এটা হচ্ছে e1 এটা হচ্ছে e2, তাহলে এদের মধ্যে রিলেশন কি হবে 1/e1 তার হোল স্কয়ার প্লাস 1/e2 তার হোল স্কয়ার ইকুয়াল টু 1, এটা হবে এদের মধ্যে রিলেশন
হাইপারবোলা এবং কনজুগেট হাইপারবোলার মধ্যে তোমার কনজুগেট হাইপারবোলার ইলিপসের মধ্যে এটা হচ্ছে রিলেশন। ই1টা কি? ই1টা হচ্ছে হাইপারবোলার, হ্যাঁ হাইপারবোলার ইসেন্ট্রিসিটি, আর ই2টা কি? ই2টা হচ্ছে কনজুগেট হাইপারবোলার ইসেন্ট্রিসিটি, কনজুগেট হাইপারবোলার ইসেন্ট্রিসিটি। নেক্সট দেখো অক্সিলারি সার্কেল, ঠিক আছে? অক্সিলারি সার্কেল কি এটা? যে সার্কেল উইথ ট্রান্সভার্স অ্যাক্সিস অ্যাজ ডায়ামিটার, মানে যেই সার্কেলে ট্রান্সভার্স অ্যাক্সিস কি হবে? ডায়ামিটার মতো কাজ করবে, ঠিক আছে? দেখো এটা হচ্ছে একটা হাইপারবোলার ইকুয়েশন, ঠিক আছে? তো হাইপারবোলার হচ্ছে এটা ভার্টেক্স v1 যার কোঅর্ডিনেট হচ্ছে a,0, v2 হচ্ছে -a,0। তাহলে এদের মধ্যে ডিসটেন্স কত? 2a। এই 2 এর লেন্থটাকে ডায়ামিটার ভেবে যদি একটা সার্কেল ড্র করা হয়, তাহলে সেই সার্কেলটাকেই বলবো হচ্ছে আমি অক্সিলারি সার্কেল, ঠিক আছে? এ ইউ মানে না এসি বলতে, এসি, ঠিক আছে? এসি, এ ফর অক্সিলারি, সি ফর সার্কেল। তাহলে এর সেন্টার কত? এই সার্কেলের সেন্টার হচ্ছে 0,0 আর রেডিয়াস হচ্ছে তোমার এ। তাহলে ইকুয়েশন কি হবে অক্সিলারি সার্কেলের? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এটা হচ্ছে অক্সিলারি সার্কেলের ইকুয়েশন। এইবার এই লেন্থটা যদি a হয় আর এটা যদি x অ্যাক্সিসের সঙ্গে, এটা তো x অ্যাক্সিস, এর সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেল করে, তাহলে এই কিউ পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? দেখো এটা যদি a হয় তাহলে এটা হবে a cos থিটা, আর এই লেন্থ পারপেন্ডিকুলার লেন্থ হবে হচ্ছে a sin থিটা। তাহলে কিউ পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? a cos থিটা, a sin থিটা, ঠিক আছে? এখানে ভেক্টর বিভাজন করলাম। এইবার কিউ পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেলাম। এবার কিউ পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট ড্র করব, ঠিক আছে? এই ট্যানজেন্টের ইকুয়েশন কি কিভাবে পাবো? এই ট্যানজেন্টের ইকুয়েশন পাওয়ার জন্য কি করতে হবে? আমাকে t = 0 করতে হবে, ঠিক আছে? t = 0 মানে কি? x স্কয়ারকে কি লিখবো আমি? x x1, y স্কয়ারকে কি লিখবো? y y1, আর a স্কয়ারটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবো কারণ এটা কনস্ট্যান্ট। এবার x1 y1 এর জায়গায় আমি a cos থিটা, a sin থিটা পুট করব। তাহলে আমার কিউ পয়েন্টে যে ট্যানজেন্ট পেলাম এর ইকুয়েশন পেয়ে যাব, x cos থিটা y sin থিটা ইকুয়াল টু a। এবার এই যে ট্যানজেন্টটা আছে এটা কি করেছে? x অ্যাক্সিসকে একটা জায়গায় কাট করেছে, এই জায়গায় y এর মান কত? 0। তো y এর জায়গায় যদি আমি 0 পুট করি তাহলে x এর মান পেয়ে যাব হচ্ছে আমি a sec থিটা। সেই জন্য এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে a sec থিটা, 0, ঠিক আছে? এবার কি করলাম? এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম যেটা এই যে হাইপারবোলা আছে এই হাইপারবোলাকে p পয়েন্টে কাট করেছে, ঠিক আছে? তাহলে কি করব? আমি হাইপারবোলার ইকুয়েশনে x আমি a sec থিটা এটা পুট করব। যদি পুট করে দিই তাহলে এখান থেকে আমি y এর মান কি পাবো? y এর মান পেয়ে যাবো হচ্ছে আমি b tan থিটা। তাহলে এখান থেকে p পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে যাচ্ছি আমি a sec থিটা, b tan থিটা। এই যে p পয়েন্টটা আছে এই যে p পয়েন্টটা আছে এই p পয়েন্টটাই হচ্ছে তোমার প্যারামেট্রিক ইকুয়েশন। মানে প্যারাবোলার উপর যদি আমাকে না হাইপারবোলার উপর যদি আমাকে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট লেট ধরে নিতে হয়, অ্যাজিউম করে নিতে হয়, তাহলে সেটাকে আমি প্যারামেট্রিক ফরম্যাটে, ঠিক আছে? তাহলে কি ভাবো? x a sec থিটা আর y হচ্ছে আমার b tan থিটা। ওকে, এটা হচ্ছে তোমার প্যারামেট্রিক ইকুয়েশন। আর এখানে যে অ্যাসেন্ট্রিক অ্যাঙ্গেল বলেছে, এই যে থিটাটা আছে এই থিটাটা হচ্ছে তোমার অ্যাসেন্ট্রিক অ্যাঙ্গেল। নেক্সট দেখো ইকুয়েশন অফ হাইপারবোলা উইথ রেসপেক্ট টু টু পারপেন্ডিকুলার লাইনস, ঠিক আছে? এটা একটা হাইপারবোলা, হ্যাঁ। p একটা পয়েন্ট আছে x, y। দেখো x হচ্ছে y অ্যাক্সিস থেকে ডিসটেন্স আর y হচ্ছে x অ্যাক্সিস থেকে ডিসটেন্স, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হাইপারবোলার ইকুয়েশন। দেখো xটা কি? xটা হচ্ছে y অ্যাক্সিসের আরেকটা নাম কি আছে? কনজুগেট অ্যাক্সিস। তাহলে ডিসটেন্স অফ এনি পয়েন্ট অন হাইপারবোলা ফ্রম কনজুগেট অ্যাক্সিস তার হোল স্কয়ার হবে ডিভাইডেড বাই a স্কয়ার। এটা কি? এটা হচ্ছে পুরো লেন্থটা হচ্ছে 2a ট্রান্সভার্স অ্যাক্সিসের। এটা কি? এটা হচ্ছে সেমি ট্রান্সভার্স অ্যাক্সিস তার হোল স্কয়ার মাইনাস y স্কয়ার আছে। দেখো yটা কি? yটা হচ্ছে p পয়েন্ট, মানে হাইপারবোলার উপর যে কোনো একটা পয়েন্ট সেখান থেকে ট্রান্সভার্স অ্যাক্সিসের মধ্যে ডিসটেন্স অফ এনি পয়েন্ট অন hyp মানে হচ্ছে হাইপারবোলা ফ্রম ট্রান্সভার্স অ্যাক্সিস তার হোল স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার। bটা কি? bটা হচ্ছে কনজুগেট অ্যাক্সিসের লেন্থ, সেমি কনজুগেট অ্যাক্সিস তার হোল স্কয়ার ইকুয়াল টু 1। নেক্সট দেখো
পজিশন অফ পয়েন্ট উইথ রেসপেক্ট টু হাইপারবোলা। একটা হাইপারবোলার রেসপেক্টিভলি একটা পয়েন্ট কোথায় কোথায় থাকতে পারে, এক হয়তো হাইপারবোলার উপরে থাকতে পারে, অথবা হাইপারবোলার বাইরে থাকতে পারে, অথবা অথবা হাইপারবোলার ভিতরে থাকতে পারে। তো পি পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে x1, y1। ওকে, তো আমার কাছে ইকুয়েশন কি দেওয়া আছে, এটা হচ্ছে হাইপারবোলার ইকুয়েশন দেওয়া আছে। S1 মানে কি, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আমি হাইপারবোলার ইকুয়েশনে পুট করব, সেটা হচ্ছে S1। সেই ভ্যালুটা যদি 0 আসে তাহলে বুঝতে হবে যে অন দা হাইপারবোলা, মানে হাইপারবোলার উপরে আছে। যদি গ্রেটার দেন 0 আসে তাহলে ইনসাইড মানে ভিতরে আছে, আর লেস দেন 0 আসলে আউটসাইড মানে বাইরে আছে। ওকে, নেক্সট দেখো লাইন অ্যান্ড হাইপারবোলা। ঠিক আছে, তো এটা একটা হাইপারবোলা। ঠিক আছে, তো লাইন, একটা লাইন আছে, যদি হাইপারবোলাকে দুটো পয়েন্টে কাট করে তাহলে সেটাকে বলবো সেকেন্ড। যদি যেখানে একটা পয়েন্টে ট্যানজেন্ট আকারে আসে তাহলে সেটাকে বলবো ট্যানজেন্ট। আর যদি নন ইন্টারসেক্ট মানে হাইপারবোলাকে যদি ইন্টারসেক্ট না করে তাহলে সেটা হবে নন ইন্টারসেক্ট। ওকে, তাহলে এটা হচ্ছে আমার হাইপারবোলা ইকুয়েশন, এটা হচ্ছে লাইনের ইকুয়েশন y = mx + c। এই y এর মানটা যদি আমি হাইপারবোলা ইকুয়েশনে পুট করি, তারপর সেটা যদি ফার্দার সলভ করি, তাহলে আমি c এর একটা মান পাবো। ঠিক আছে, এই যে লাইনের c, এই cটা পেয়ে যাবো। সেটা কি হবে, হাইপারবোলার ক্ষেত্রে সেটা হয়ে যাবে হচ্ছে প্লাস মাইনাস √a² m² - b²। ঠিক আছে, কিন্তু কনজুগেট হাইপারবোলা মানে যেখানে x² / a² - y² / b² = -1, এক্ষেত্রে যদি আমরা y এর জায়গায় mx + c পুট করি তাহলে c এর মানটা পেয়ে যাবো হচ্ছে, c এর মানটা পেয়ে যাবো প্লাস মাইনাস √b² - a² m² পেয়ে যাবো। ওকে, এবার নোট হচ্ছে a² m² - b², এটা যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হয় তাহলে m এর রেঞ্জ হচ্ছে -∞ থেকে -b/a অবধি, ইউনিয়ন b/a থেকে পজিটিভ ইনফিনিটি অবধি যাবে। আর b² - a² m², এটা যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হয় তাহলে স্লোপ কি হবে, -b/a থেকে +b/a ক্লোজ ব্র্যাকেট। ওকে, নেক্সট দেখো ইকুয়েশন অফ ট্যানজেন্ট when a slope of tangent is given, মানে ট্যানজেন্টের স্লোপ তোমার গিভেন থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে হাইপারবোলা, হাইপারবোলার ইকুয়েশন। ঠিক আছে, তাহলে তার ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, y = mx প্লাস মাইনাস √a² m² - b²। আর এটা হচ্ছে কনজুগেট হাইপারবোলার ইকুয়েশন। ঠিক আছে, সেক্ষেত্রে ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, y = mx প্লাস মাইনাস √b² - a² m²। পরের পয়েন্ট হচ্ছে টেনজেন্ট অ্যাট পয়েন্ট P, যার কোঅর্ডিনেট আছে x1, y1 when point lies on হাইপারবোলা। ঠিক আছে, তার মানে এই পয়েন্টটা যখন হাইপারবোলার উপর লাই করবে, হ্যাঁ, তখন ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, এটা আমার ট্যানজেন্টের ইকুয়েশন, এটাকে কি করব, t = 0 করে দেবো। ওকে, আমি কি করব, t = 0 করব। t = 0 করার মানে কি, যে x² এর জায়গায় আমি x1, হ্যাঁ, আর y² এর জায়গায় আমি y1 পুট করব। ঠিক আছে, তাহলে t = 0, এটা হয়ে যাবে আমার ট্যানজেন্টের ইকুয়েশন। এবার প্যারামেট্রিক ফর্ম, এবার প্যারামেট্রিক ইকুয়েশন আমি বলেছি যে প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট কি ধরা হয়, a sec θ, b tan θ। তো x1 এর জায়গায় আমি a sec θ ধরবো, আর y1 এর জায়গায় আমি b tan θ পুট করব। ঠিক আছে, তো x1 y1 এর জায়গায় যদি আমি a sec θ b tan θ পুট করি তাহলে এটা আসবে হচ্ছে আমার ট্যানজেন্টের ইকুয়েশন প্যারামেট্রিক ফর্মে। ওকে, নেক্সট হচ্ছে ট্যানজেন্ট ফ্রম এক্সটার্নাল পয়েন্ট। পি একটা পয়েন্ট আছে যার কোঅর্ডিনেট হচ্ছে h, k। ঠিক আছে, এখান থেকে কি করলাম, আমি দুটো ট্যানজেন্ট ড্র করলাম, একটা স্লোপ m1 আর একটা স্লোপ হচ্ছে m2। হ্যাঁ, দুটো ট্যানজেন্টের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো আমি কি করব, যেহেতু এটা একটা হাইপারবোলার ইকুয়েশন, তো হাইপারবোলার স্লোপ ফর্মে যে ট্যানজেন্টের ইকুয়েশন সেটা আগে এখানে লিখবো। ঠিক আছে, y = mx প্লাস মাইনাস √a² m² - b²। এইবার এই যে ট্যানজেন্টটা আছে এটা h, k দিয়ে পাস হচ্ছে, তো এই ট্যানজেন্টটাও m1 স্লোপ m2 স্লোপের ট্যানজেন্ট কি করছে, p পয়েন্ট দিয়ে পাস হচ্ছে, তো এটাকে h, k দিয়ে এটাকে স্যাটিসফাই করাবো, তাহলে একটা আমি কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে যাবো। ঠিক আছে, তো সেখান থেকে আমি রুট পেয়ে যাবো দুটো, m1 m2।
সেই m1 m2 মান যদি আমি পেয়ে যাই তাহলে আমি tan থিটা এই ফর্মুলা m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2 মড করে আমি এদের মাঝের অ্যাঙ্গেলটা ফাইন্ড করতে পারবো, ঠিক আছে। নেক্সট দেখো ইকুয়েশন অফ ডাইরেক্টর সার্কেল। দেখো ডাইরেক্টর সার্কেল কি, লোকাস এর ডেফিনেশন, লোকাস অফ পয়েন্ট ফ্রম হোয়ার টু পারপেন্ডিকুলার টেনজেন্টস ক্যান বি ড্রন। মানে সেই পয়েন্ট মানে লোকাস হচ্ছে সেই পয়েন্টগুলো লোকাস, হ্যাঁ, যেখান থেকে আমি দুটো পারপেন্ডিকুলার টেনজেন্ট ড্র করতে পারবো, কার উপর, হাইপারবোলার উপর। তাহলে সেই লোকাসটাই হচ্ছে তোমার ডাইরেক্টর সার্কেল, ঠিক আছে। হাইপারবোলার ক্ষেত্রে কারণ দেখো হাইপারবোলার ইকুয়েশন তো জানি কি আছে, হাইপারবোলার ইকুয়েশন x স্কয়ার a স্কয়ার মাইনাস y স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা হচ্ছে তোমার হাইপারবোলা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে ডাইরেক্টর সার্কেল মানে ডিসি এর ইকুয়েশন কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, ওকে। আর কনজুগেট হাইপারবোলার ক্ষেত্রে কনজুগেট হাইপারবোলার ইকুয়েশনটা কি, x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল টু -1। এক্ষেত্রে ডিসি মানে ডাইরেক্টর সার্কেলের ইকুয়েশন কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার মাইনাস a স্কয়ার। নেক্সট টপিক হচ্ছে ইকুয়েশনস অফ নরমাল। দেখো এটা হচ্ছে একটা হাইপারবোলা, হ্যাঁ, এটা হচ্ছে এর ট্যানজেন্ট পি পয়েন্টে, এটা হচ্ছে একটা ট্যানজেন্ট। ট্যানজেন্টের ইকুয়েশন কি হয়, স্লোপ ফর্মে y ইকুয়াল টু mx প্লাস মাইনাস রুট আন্ডার a স্কয়ার m স্কয়ার মাইনাস b স্কয়ার। আর ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার যে লাইনটা যেটা পয়েন্ট অফ ট্যানজেন্সি দিয়ে পাস হয় সেটা হচ্ছে নরমাল, ঠিক আছে। এটা হচ্ছে তার ইকুয়েশন a স্কয়ার x ডিভাইডেড বাই x1 b স্কয়ার y ডিভাইডেড বাই y1 ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এক্ষেত্রে x1 y1টা কি, এই p পয়েন্টের কোঅর্ডিনেট, ঠিক আছে, x1 y1। এবার হচ্ছে প্যারামেট্রিক ফর্ম, মানে x1 এর জায়গায় আমি a sec থিটা আর y1 এর জায়গায় আমি b tan থিটা যদি পুট করি তাহলে ইকুয়েশনটা হবে এটা, ঠিক আছে, নরমাল ইকুয়েশন। এবার যদি আমাকে নরমালের স্লোপ দেওয়া থাকে, ঠিক আছে, নরমালের স্লোপ দেওয়া আছে m, তাহলে তার ট্যানজেন্টের তাহলে তার ইকুয়েশন কি হবে, হ্যাঁ, নরমাল ইকুয়েশন কি হবে, y ইকুয়াল টু mx প্লাস মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু m ডিভাইডেড বাই রুট আন্ডার a স্কয়ার মাইনাস b স্কয়ার m স্কয়ার। নেক্সট দেখো অ্যাজিমটোটস। অ্যাজিমটোটস ডেফিনেশন কি, লাইনস হুইচ টাচেস হাইপারবোলা অ্যাট ইনফিনিটি। মানে এটা একটা হাইপারবোলা, এই হাইপারবোলাতে দুটো লাইন আমি ড্র করলাম, ঠিক আছে, যেটা কি করছে হাইপারবোলার সেন্টার দিয়ে পাস করেছে। এই লাইনগুলো কি করবে, হাইপারবোলাটাকে ইনফিনিটিতে গিয়ে টাচ করবে। এই যে লাইন দুটো এগুলোকে বলা হয় হচ্ছে অ্যাজিমটোটস, ওকে। এবং এই যে এক্স অ্যাক্সিস যেটাকে আমরা বলবো ট্রান্সভার্স অ্যাক্সিস, হ্যাঁ, এই ট্রান্সভার্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস কনজুগেট অ্যাক্সিস এটা কি করবে, অ্যাজিমটোটসকে বাইসেক্ট করবে, হ্যাঁ, মানে ইকুয়াল অ্যাঙ্গেলে বাইসেক্ট করবে। এই অ্যাঙ্গেলটা সেম, ইকুয়াল অ্যাঙ্গেলে এটা কি করবে, বাইসেক্ট করবে। ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা আলফা বাই 2, তো নিচের অ্যাঙ্গেলটা কি হবে, আলফা বাই 2। তার মানে হচ্ছে দুটো অ্যাজিমটোটস, ঠিক আছে। এটাকে যদি আমি অ্যাজিমটোটস এএস, ঠিক আছে, 1 ধরি, হ্যাঁ, তাহলে এটাকে ধরতে হবে আমাকে অ্যাজিমটোটস 2, ঠিক আছে। তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, আলফা। এবং ট্রান্সভার্স অ্যাক্সিসটা কি করবে, এটাকে বাইসেক্ট করবে। তো যে অ্যাজিমটোটসটা, এই যে অ্যাজিমটোটস আছে, ঠিক আছে, এর ইকুয়েশন হবে হচ্ছে y ইকুয়াল টু b বাই a ইন্টু এক্স। আর এই যে অ্যাজিমটোটস 2টা আছে তার ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু মাইনাস b বাই a ইন্টু এক্স, ওকে। এবার অ্যাজিমটোটসের কিছু প্রপার্টি আছে যেগুলো হচ্ছে ভ্যালিড ফর এভরি টাইপ অফ প্যারাবোলা, যে কোনো টাইপের প্যারাবোলার ক্ষেত্রে এটা প্রযোজ্য। ফার্স্ট প্রপার্টি কি আছে, হাইপারবোলা অ্যান্ড কনজুগেট হাইপারবোলা, ঠিক আছে, শর্ট ফর্মে এখানে আমি লিখছি, হাইপারবোলা অ্যান্ড কনজুগেট হাইপারবোলা হ্যাভ সেম পেয়ার অফ অ্যাজিমটোটস। হাইপারবোলার এবং কনজুগেট হাইপারবোলার যে অ্যাজিমটোটস সেগুলো ইকুয়াল, মানে সেম, মানে একটাই ইকুয়াল, মানে একটাই তাদের অ্যাজিমটোটস।
যেটা হাইপারবোলার অ্যাজিমটোটস সেটা হচ্ছে কনজুগেট হাইপারবোলারও অ্যাজিমটোটস। নেক্সট নেক্সট হচ্ছে 2 নাম্বার প্রপার্টিতে আসার আগে হাইপারবোলার ইকুয়েশন যদি এটা হয় এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে কনজুগেট হাইপারবোলা কী হবে, শুধু এখানে -1 হয়ে যাবে, আর অ্যাজিমটোটসে কী হবে, এখানে 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো তুমি যদি হাইপারবোলা এইচ আর সি এইচ বি মানে হচ্ছে কনজুগেট হাইপারবোলা, এই দুটোকে তুমি যদি অ্যাডিশন করো, ঠিক আছে, এই যে হাইপারবোলা আর কনজুগেট হাইপারবোলা এই দুটোকে তুমি যদি অ্যাডিশন করো তাহলে সেটা হবে 2 ইন্টু পেয়ার অফ অ্যাজিমটোটস। ঠিক আছে, POAS মানে পেয়ার অফ অ্যাজিমটোটস, সেটা 2 ইন্টু পেয়ার অফ অ্যাজিমটোটসের ইকুয়াল হবে। তো এটা একটা তোমার ইয়ে বলতে পারো, ফর্মুলা বলতে পারো, তোমরা এটাকে কি রাখবে, মনে রাখবে। ঠিক আছে, 3 নাম্বার প্রপার্টি কি বলেছে, অ্যাজিমটোটস পাসিং থ্রু সেন্টার অফ হাইপারবোলা, হাইপারবোলার সেন্টার দিয়ে পাস হয়েছে, এন্ড ট্রান্সভার্স অ্যাক্সিস এন্ড কনজুগেট অ্যাক্সিস TA এন্ড TCA শর্ট ফর্মে লিখছি, আর অ্যাঙ্গেল বাইসেক্টরস অফ অ্যাঙ্গেল বিটুইন অ্যাজিমটোটস। ঠিক আছে, এখানে কি আছে, ট্রান্সভার্স অ্যাক্সিসটা কি করেছে, দুটো অ্যাজিমটোটস, অ্যাজিমটোটস 1 আর অ্যাজিমটোটস 2 এটাকে বাইসেক্ট করেছে আলফা বাই 2 আলফা বাই 2 তে। ঠিক আছে, 4 নম্বর প্রপার্টি কি বলেছে, ইফ অ্যাঙ্গেল বিটুইন অ্যাজিমটোটস আলফা, দুটো অ্যাজিমটোটসের মধ্যে অ্যাঙ্গেল যদি আলফা হয় তাহলে হাইপারবোলার ক্ষেত্রে হ্যাঁ ইসেন্ট্রিসিটি ফর্মুলা কি হবে, সেটা হবে sec আলফা বাই 2। আর 5 নম্বর প্রপার্টি কি, অ্যাজিমটোটস আর পারপেন্ডিকুলার, যদি অ্যাজিমটোটসগুলো দুটো অ্যাজিমটোটসের মাঝের অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই হাইপারবোলার ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি হয়ে যাবে হচ্ছে √2। নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে প্রপার্টি নাম্বার 6। তার আগে দেখো, হ্যাঁ এটা হচ্ছে অ্যাজিমটোটস 1 আর এটা হচ্ছে তোমার এটা অ্যাজিমটোটস 1, এটা হচ্ছে তোমার অ্যাজিমটোটস 2। ঠিক আছে, অ্যাজিমটোটস 1 মানে এই যে অ্যাজিমটোটসটা আছে তার ইকুয়েশন হচ্ছে y b বাই a ইন্টু x, আর অ্যাজিমটোটস 2 এটাকে লিখলাম a as 2, হ্যাঁ তার ইকুয়েশন হবে y মাইনাস b বাই a ইন্টু x। ঠিক আছে, এবার কি করব, আমি p পয়েন্ট, হ্যাঁ হাইপারবোলার উপর যে কোনো একটা পয়েন্ট P, এখান থেকে একটা ট্যানজেন্ট ড্র করব যেটা অ্যাজিমটোটস 1 কে A পয়েন্টে আর অ্যাজিমটোটস 2 কে B পয়েন্টে কাট করেছে। ঠিক আছে, তাহলে এই P পয়েন্টটা কি হবে, এই P পয়েন্টটা হচ্ছে হ্যাঁ এই যে পুরো যে কর্ডটা আছে AB কর্ডটা, এটাকে কি করবে, বাইসেক্ট করবে, তার মানে PA ইকুয়াল টু PB। ঠিক আছে, এই লেন্থ আর এই লেন্থটা সেম হবে, Pটা কি হবে, AB এর মিড পয়েন্ট। ঠিক আছে, ওটাই 6 নাম্বার প্রপার্টিতে বলেছে যে পোর্শন অফ ট্যানজেন্ট ইন্টারসেক্ট বিটুইন, মানে ট্যানজেন্ট এর যে পোর্শনটা আছে ইন্টারসেক্ট বিটুইন পেয়ার অফ অ্যাজিমটোটস ইজ বাইসেক্ট এট পয়েন্ট অফ কন্টাক্ট। ঠিক আছে, এটাকে পয়েন্ট অফ কন্টাক্টে কি করেছে, এটাকে বাইসেক্ট করেছে। 7 নাম্বার প্রপার্টি কি বলেছে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ফাউন্ড বাই এনি ট্যানজেন্ট and pair of asymptotes is always constant and is equal to AB। তার মানে এই যে এরিয়াটা OAB, এই যে ট্রায়াঙ্গেলের এরিয়াটা, সেই এরিয়াটা কত হবে, A ইন্টু B হবে, সেটা এখানে করা আছে প্রপার্টিজ নাম্বার 7 এ। 8 নাম্বার প্রপার্টি কি, যে হাইপারবোলার উপর যে কোনো একটা পয়েন্ট আছে P, সেখান থেকে আমি ফার্স্ট অ্যাজিমটোটস আছে সেখানে একটা পারপেন্ডিকুলার ড্রন করলাম, তার লেন্থ হচ্ছে আলফা, হ্যাঁ, আর সেকেন্ড অ্যাজিমটোটসে আরেকটা পারপেন্ডিকুলার ড্রন করলাম, তার লেন্থ হচ্ছে বিটা, তাহলে আলফা বিটার এর মান কত হবে। 8 নম্বর প্রপার্টি কি বলেছে, ফ্রম এনি পয়েন্ট হাইপারবোলা প্রোডাক্ট অফ লেন্থ অফ পারপেন্ডিকুলার ড্রন অন অ্যাজিমটোটস ইজ অলওয়েজ কনস্ট্যান্ট অ্যান্ড ইকুয়াল টু, এই আলফা বিটার মান কি হবে, a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নেক্সট দেখো কর্ড অফ কন্ট্যাক্ট। কর্ড অফ কন্ট্যাক্ট কি, এটা হচ্ছে হাইপারবোলা, এক্সটার্নাল একটা পয়েন্ট আছে P, সেখান থেকে কি করলাম, আমি দুটো ট্যানজেন্ট ড্র করলাম, হ্যাঁ একটা হাইপারবোলাকে A পয়েন্টে একটা হচ্ছে B পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, A এবং B পয়েন্ট দিয়ে একটা লাইন ড্র করলাম, হ্যাঁ এই লাইনটা AB, এটাই হচ্ছে কর্ড। ঠিক আছে, তো এটা হচ্ছে কর্ড অফ কন্ট্যাক্ট। ঠিক আছে, মানে হচ্ছে কন্ট্যাক্ট পয়েন্টটাকে আমি একটা লাইন ড্র করব, মানে একটা কর্ড ড্র করব, সেটা হচ্ছে কর্ড অফ কন্ট্যাক্ট। তো AB এর ইকুয়েশন কি হবে, T1 ইকুয়াল টু 0। দেখো T1 ইকুয়াল টু 0 মানে x স্কোয়ারের জায়গায় আমি x1 পুট করব, হ্যাঁ ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ারের জায়গায় আমি y1 পুট করব ডিভাইডেড বাই b স্কোয়ার ইকুয়াল টু 1।
x1 y1টা কি, এটা হচ্ছে p পয়েন্টের কোঅর্ডিনেট, ঠিক আছে। x1 y1টা কি, এটা হচ্ছে তোমার p পয়েন্টের কোঅর্ডিনেট, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1। আর কর্ড উইথ গিভেন মিড পয়েন্ট, যদি একটা কর্ডের মিড পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া থাকে x1 y1, তাহলে তার ইকুয়েশন কি হবে, t1 s1। t1 মানে হচ্ছে এই পার্টটা, ঠিক আছে, আর s1 মানে হচ্ছে যে পয়েন্টটা আছে সেটাকে হাইপারবোলা ইকুয়েশনে পুট করে দেবো। তারপরে হচ্ছে পেয়ার অফ টেনজেন্টস। পেয়ার অফ টেনজেন্টস হচ্ছে এই যে PA ইন্টু PB, এটার ইকুয়েশন, ঠিক আছে। তার মানে কি আছে, ইকুয়েশন অফ PA ইন্টু PB। হ্যাঁ, দুটো ট্যানজেন্টের গুণফলের ইকুয়েশন যদি আমাকে ফাইন্ড করতে বলে, তাহলে সেটা হবে হচ্ছে t1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে s1। দেখো t1 হচ্ছে এটা, যেটা এখানে ফাইন্ড করেছি, তার স্কোয়ার করবো, ইকুয়াল টু কি করবো, s মানে হচ্ছে হাইপারবোলার ইকুয়েশন, আর s1 বলতে হচ্ছে হাইপারবোলার ইকুয়েশনে পয়েন্টটাকে বসিয়ে দেবো। এখান থেকে আমি পোল এবং পোলারের কনসেপ্টটা তোমাদের একটু বুঝিয়ে দিই। দেখো, পোল হচ্ছে পয়েন্টটা, ঠিক আছে, যে কোনো একটা পয়েন্ট, যে পি পয়েন্ট, পোল হচ্ছে একটা পয়েন্ট, আর পোলার হচ্ছে একটা লোকাস, মানে t1 ইকুয়াল টু 0, ঠিক আছে। যেমন এখানে কর্ড অফ কন্ট্যাক্ট, এখানে কর্ড অফ কন্ট্যাক্ট মানে এই যদি লাইনটা যদি পোলার হয়, তাহলে এই পয়েন্টটা হবে পোল, ঠিক আছে। নেক্সট হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অর ইকুইল্যাটারাল হাইপারবোলা, ঠিক আছে। এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। দ্য হাইপারবোলা হুজ, হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার আর ইকুইল্যাটারাল হাইপারবোলার ক্ষেত্রে কি হবে, লেন্থ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস ইকুয়াল টু হচ্ছে কনজুগেট অ্যাক্সিস ইকুয়াল টু হচ্ছে লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, ঠিক আছে। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে ট্রান্সভার্স অ্যাক্সিস, কনজুগেট অ্যাক্সিস আর লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, এদের লেন্থ সেম হবে। হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে ইসেন্ট্রিসিটির মান √2 হবে। হ্যাঁ, এবার ইসেন্ট্রিসিটি যদি √2 হয়, তাহলে আগের প্রপার্টিতে আমি দেখলাম যে অ্যাজিমটোটস গুলো পারপেন্ডিকুলার হবে। হ্যাঁ, হুজ ডাইরেক্টর সার্কেল ইজ আ পয়েন্ট সার্কেল। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার যে ডাইরেক্টর সার্কেল সেটা একটা পয়েন্ট সার্কেল হবে। তারপরে বলা হয়েছে হুজ ইসেন্ট্রিসিটি ইজ ইকুয়াল টু, হ্যাঁ, এসেন্ট্রিসিটি অফ কনজুগেট হাইপারবোলা, ঠিক আছে। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার যে এসেন্ট্রিসিটি সেটা কনজুগেট হাইপারবোলার এসেন্ট্রিসিটির সাথে, কনজুগেট হাইপারবোলার এসেন্ট্রিসিটি একই, ঠিক আছে। হুজ ইকুয়েশন ইজ, মানে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন কি, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। এর কনজুগেট হাইপারবোলার ইকুয়েশন হবে হচ্ছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস a স্কোয়ার। ওকে, নেক্সট হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। স্ট্যান্ডার্ড রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে কি হবে, ফর হুইচ অ্যাজিমটোটস আর কোঅর্ডিনেট অ্যাক্সিস। এক্ষেত্রে দেখো, যদি এটা একটা হাইপারবোলা হয়, ঠিক আছে, তাহলে এখানে x অ্যাক্সিস y অ্যাক্সিস এগুলো কি হবে, অ্যাজিমটোটস এর মতো কাজ করবে। ওকে, হ্যাঁ, এগুলো কি করবে, অ্যাজিমটোটস, এটা অ্যাজিমটোটস 1 ধরে নাও, হ্যাঁ, এটাকে তুমি অ্যাজিমটোটস 2 ধরে নাও। x y অ্যাক্সিস বা কোঅর্ডিনেট অ্যাক্সিস অ্যাজিমটোটস এর মতো ইউজ হবে। হ্যাঁ, এই যে তোমার হাইপারবোলা, এর ইকুয়েশন হচ্ছে x y ইকুয়াল টু c স্কোয়ার, কারণ এটা ফার্স্ট কোঅর্ডিনেট আর থার্ড কোঅর্ডিনেটে আছে। আর যদি সেকেন্ড আর ফোর্থ কোঅর্ডিনেট থাকে, তাহলে তার ইকুয়েশন হবে x y ইকুয়াল টু মাইনাস c স্কোয়ার। ওকে, এইবার 4xy ইকুয়াল টু c স্কোয়ার, মানে এই হাইপারবোলার ক্ষেত্রে তোমাকে হাইপারবোলার উপর যে কোনো একটা পয়েন্ট দিয়ে দিল p x1 y1। হ্যাঁ, সেক্ষেত্রে যদি একটা ট্যানজেন্ট ড্র করতে বলে p পয়েন্টে, তাহলে তার ইকুয়েশন কি হবে, t ইকুয়াল টু 0 করতে হবে, ঠিক আছে। তো আমি x yটাকে কিভাবে লিখতে পারবো, x y1 প্লাস y x1 ডিভাইডেড বাই 2 এইভাবে লিখবো, ইকুয়াল টু c স্কোয়ার। এক্ষেত্রে আমি যদি এটাকে ডেরিভেটিভ করি, তাহলে হ্যাঁ, এবং x1 y1 পয়েন্টে রেসপেক্টিভলি যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে আমার স্লোপটা আসবে হচ্ছে মাইনাস y1 ডিভাইডেড বাই x1। ওকে, এবার প্যারামেট্রিক ফর্মটা কি, যে xy ইকুয়াল টু c স্কোয়ার হাইপারবোলার উপর যে কোনো একটা পয়েন্ট আমি নেব p পয়েন্ট, ঠিক আছে। তাহলে সেই p পয়েন্টের কোঅর্ডিনেটটা আমি কি নেব, x কোঅর্ডিনেটটা নেব হচ্ছে ct। দেখো cটা কি, cটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, c হচ্ছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তো x কোঅর্ডিনেটটা নেব হচ্ছে ct আর y কোঅর্ডিনেটটা নেব হচ্ছে c ডিভাইডেড বাই t। তাহলে p পয়েন্টের কোঅর্ডিনেট কি নেব, ct, c ডিভাইডেড বাই t, ঠিক আছে। তাহলে প্যারামেট্রিক ফর্মে আমি যদি এখানে স্লোপ, যে ট্যানজেন্টের স্লোপ y1 এর জায়গায় যদি c ডিভাইডেড বাই t করি, আর x1 এর জায়গায় যদি ct করি, তাহলে স্লোপটা আসছে হচ্ছে আমার মাইনাস 1 বাই t স্কোয়ার। ওকে,
হ্যাঁ, যেটা অলওয়েজ নেগেটিভ পুরো ভ্যালুটা। এইবার আমি যদি ইকুয়েশনে পুট করি, হাইপারবোলা ইকুয়েশনে পুট করি, তাহলে এক্ষেত্রে আমি প্যারামেট্রিক ফর্মে ট্যানজেন্টের ইকুয়েশন পেয়ে যাবো। ঠিক আছে, y ইকুয়াল টু মাইনাস এক্স ডিভাইডেড বাই টি স্কোয়ার প্লাস 2c বাই টি, এটা হচ্ছে প্যারামেট্রিক ফর্মে ট্যানজেন্টের ইকুয়েশন। আর এই যে যেটা হচ্ছে তোমার এই যে হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, যেটা সেকেন্ড আর ফোর্থ কোঅর্ডিনেটে থাকবে, তার ইকুয়েশন এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস সি স্কোয়ার। এক্ষেত্রে প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট যদি পি নেওয়া হয়, তাহলে তার কোঅর্ডিনেট কী হবে? ফার্স্ট এদিকে আসতে হবে কোঅর্ডিনেটটাকে, তার মানে হচ্ছে মাইনাস সিটি কমা সি ডিভাইডেড বাই টি, তো এটা হচ্ছে পয়েন্ট। ঠিক আছে, এবার এক্ষেত্রে তুমি ট্যানজেন্টের ইকুয়েশন কে ফাইন্ড করবে তোমাকে বলতেছি। তুমি কি করলে, এই পয়েন্টের কোঅর্ডিনেট তোমার জানা আছে, ঠিক আছে, এই পয়েন্টের কোঅর্ডিনেট জানা আছে। এবার দেখো, তুমি কিন্তু স্লোপ অফ ট্যানজেন্ট ফাইন্ড করতে পারবে। এবার স্লোপ অফ ট্যানজেন্ট যদি তোমার ফাইন্ড হয়ে যায় এখান থেকে, তাহলে নর্মালের দেখো এটার যেটা ট্যানজেন্ট হবে, হ্যাঁ, সেটা কিন্তু এই যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা আছে এর ক্ষেত্রে নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে যে আমরা ট্যানজেন্টটা পেয়ে যাবো, সেটাকে যদি আমি রেসিপ্রোকাল করে দিই উইথ নেগেটিভ সাইনে, তাহলে আমি এখানকার স্লোপটা পেয়ে যাবো। তারপর এখানে আমি পয়েন্ট স্লোপ লাগিয়ে দেবো, তাহলে এক্ষেত্রে আমি ট্যানজেন্টের ইকুয়েশন পেয়ে যাবো। নেক্সট দেখো সাম ইম্পর্টেন্ট পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট কি আছে, যে কর্ড জয়েনিং পি, পি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, হ্যাঁ, অন রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার। ঠিক আছে, একটা হাইপারবোলার উপর যে কোনো একটা কর্ড আছে পি কিউ, ঠিক আছে, পি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, তাহলে এই কর্ডের ইকুয়েশন কি হবে? এক্স ডিভাইডেড বাই এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ইকুয়াল টু ওয়ান। ওকে, নেক্সট বলেছে ইফ নর্মাল ড্রন অ্যাট পি, মানে যার প্যারামিটার, টিটা কি, টিটা হচ্ছে প্যারামিটার, ঠিক আছে, টিটা হচ্ছে প্যারামিটার, হ্যাঁ, যার প্যারামেট্রিক ফর্ম হচ্ছে টি ওয়ান, টু হাইপারবোলা এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার মিটস ইটস অ্যাগেইন অ্যাট কিউ, মানে হচ্ছে টি টু, দেন মানে একটা হাইপারবোলা আছে, ধরুন এটাই পি পয়েন্টে আমি একটা যার কোঅর্ডিনেট, যার প্যারামেট্রিক ফর্ম দেওয়া আছে টি ওয়ান, এখান থেকে একটা আমি নর্মাল ড্র করলাম, যেটা হাইপারবোলাকে আরেকটা পয়েন্ট কিউতে কাট করেছে, হ্যাঁ, যার প্যারামেট্রিক ফর্ম হচ্ছে টি টু, তাহলে টি ওয়ান টি টুর মধ্যে একটা রিলেশন পাবো, সেটা হচ্ছে টি ওয়ান কিউব ইন্টু টি টু ইকুয়াল টু মাইনাস ওয়ান হবে। 3 নম্বর প্রপার্টি হচ্ছে ইফ অল ভার্টিসেস অফ ট্রায়াঙ্গেল এবিসি লাইস অন রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা দেন শো দ্যাট লোকাস অফ অর্থোসেন্টার। ঠিক আছে, অর্থোসেন্টার কি, এটা আমি যখন স্ট্রেট লাইন পড়াইছিলাম, সেই স্ট্রেট লাইনে এই অর্থোসেন্টার, সার্কাম সেন্টার, ঠিক আছে, তারপরে অল্টিটিউড, এগুলো প্রত্যেকটা ব্যাপারে ইন্ডিভিজুয়ালি ডিটেলসে বলেছে। এখানে তো আমি অত ডিটেলসে বলতে পারবো না, বাট তোমাদের আমি বুঝিয়ে দেবো যে অর্থোসেন্টার জিনিসটা কি। অফ ট্রায়াঙ্গেল এবিসি ইজ সেম অফ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। দেখো এটা হচ্ছে আমার একটা হাইপারবোলা, ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার। ওকে, এইবার হাইপারবোলার উপর যে কোনো তিনটা পয়েন্ট, এ পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্ট নিয়ে আমি একটা ত্রিভুজ ড্রয়িং করলাম। ঠিক আছে, এইবার এই ত্রিভুজ তিনটির যে অর্থ সেন্টার, সেটা বলেছে এই হাইপারবোলার উপর লাই করবে। ঠিক আছে, তার এবার অর্থ সেন্টার আমি কীভাবে পাবো? এই যে এ ভার্টেক্সটা আছে না, এই ভার্টেক্স থেকে তার অপোজিট যে বাহুটা আছে বিসি, এর উপর একটা লম্ব অঙ্কন করব। আর বি ভার্টেক্স থেকে তার অপোজিট যে বাহুটা আছে এসি, তার উপর একটা লম্ব অঙ্কন করব। এই দুটো লম্বর যে পয়েন্ট অফ ইন্টারসেকশন হবে, সেটা হচ্ছে অর্থ সেন্টার, সেটাকে এইচ দ্বারা ডিনোট করা হয়। সেটা বলেছে সেটা হচ্ছে এই হাইপারবোলার উপর লাই করবে, সেই জন্য বলা হচ্ছে ইজ সেম হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। নেক্সট দেখো, এটা একটা হাইপারবোলা, হাইপারবোলার এটা একটা কর্ড, পি কিউ হচ্ছে একটা কর্ড, যেহেতু এই কর্ডটা ফোকাস দিয়ে পাস হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে ফোকাল কর্ড। তো ফোকাল কর্ডের দুটো সেগমেন্ট, একটা হচ্ছে পি এফ আর একটা হচ্ছে এফ কিউ। তো এই দুটো সেগমেন্টের আমি যদি রেসিপ্রোকাল করি, মানে 1 ডিভাইডেড বাই পি এফ প্লাস 1 ডিভাইডেড বাই এফ কিউ, তাহলে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু দেবে, যার মান হচ্ছে 2a ডিভাইডেড বাই বি স্কোয়ার। পরের প্রপার্টি কি বলেছে, একটা কর্ড আছে পি কিউ, আলফাটা হচ্ছে পি পয়েন্টের
প্যারামেট্রিক ফর্ম আর বিটাটা হচ্ছে কিউ পয়েন্টের প্যারামেট্রিক ফর্ম। তাহলে এই ইকুয়েশনস অফ কর্ড জয়েনিং পি অ্যান্ড কিউ, পি এবং কিউ এর কর্ড জয়েনিং ইকুয়েশন কি হবে, x by a cos alpha minus beta by 2 minus y by b into sin alpha plus beta by 2 equal to cos alpha plus beta by 2। ওকে, নেক্সট হচ্ছে ফোকাল কর্ড। এই যে পি কিউ কর্ডটা আছে, ইফ পি কিউ ইজ আ ফোকাল কর্ড, যদি এটা ফোকাল কর্ড হতো, হাইপারবোলার ক্ষেত্রে দুটো ফোকাস, এদিকে একটা ফোকাস থাকবে যার কোঅর্ডিনেট হচ্ছে ae, 0, আর এই এদিকে একটা ফোকাস থাকবে যার কোঅর্ডিনেট হচ্ছে -ae, 0। যদি ফোকাল কর্ডটা ae, 0 দিয়ে পাস হয়, তাহলে একটা প্যারামিটার হবে আলফা, একটা হবে বিটা। তাহলে সেক্ষেত্রে এই রিলেশনটা হবে tan আলফা বাই 2 ইন্টু tan বিটা বাই 2, এর মানটা হবে 1 মাইনাস ই ডিভাইডেড বাই 1 প্লাস ই। ইটা কি, এটা হচ্ছে ইসেন্ট্রিসিটি। বাট এই ফোকাল কর্ডটা যদি আলাদার যে ফোকাস f2, এই ফোকাসটা দিয়ে যদি পাস হয় -ae, 0 দিয়ে, আর তার যদি দুটো এরকম, যেমন এক্ষেত্রে আলফা বিটা হয়েছিল, এক্ষেত্রে যদি তোমার প্যারামেট্রিক ফর্মটা গামা আর ডেল্টা হয়, তাহলে কি হবে, tan গামা বাই 2 ইন্টু tan ডেল্টা বাই 2, এটা হয়ে যাবে 1 প্লাস ই ডিভাইডেড বাই 1 মাইনাস ই। এবার এই দুটোকে যদি আমি গুণ করি, তাহলে দেখো উপরে মাইনাস নিচে মাইনাস কেটে যাবে, প্লাস প্লাস কেটে যাবে, 1 হবে, তাহলে এটা 1 দেবে। ঠিক আছে, এটা একটা প্রপার্টি। এগুলো না এক একটা প্রপার্টি, এগুলো তোমরা কোশ্চেনে ইউজ করতে পারবে। এই প্রপার্টিগুলো তোমরা যদি মনে রাখো, তাহলে তোমাদের কোনো কোশ্চেনে তোমরা আটকাবে না, অ্যাডভান্স বলো, অ্যাডভান্স মেইনস কোনো কোশ্চেন আটকাবে না, কারণ এই প্রপার্টিগুলো অনেক জায়গায় ইউজ হয়। ঠিক আছে, তুমি তো আর পরীক্ষা হলে এগুলো প্রুভ করতে পারবে না, প্রুভ করতে অনেক সময় লাগবে, সেই জন্য তোমাকে এই প্রপার্টিগুলো জানা দরকার। আর যতগুলো প্রপার্টি আছে মেইনস অ্যাডভান্সে, আমি প্রত্যেকগুলো কোশ্চেন খুঁটিনাটি করে খেটে তারপর তোমাদের জন্য এই প্রপার্টির একটা সামারি বানাচ্ছি। ঠিক আছে, তো এই প্রপার্টিগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে নোট ডাউন করবে এবং এগুলোকে রিভাইজ করবে। ঠিক আছে, শুধু লিখে রাখলে হবে না, রিভাইজ করতে হবে। নেক্সট হচ্ছে ডায়ামিটার। দেখো ডায়ামিটার কি ছিল, ধরে নাও একটা হচ্ছে, এটা হচ্ছে একটা হাইপারবোলা। ঠিক আছে, তো এই হাইপারবোলার ক্ষেত্রে যদি অনেকগুলো আমি প্যারালাল কর্ডস এরকম বানাই বা লাইন বানাই, মিডস পয়েন্টস অফ লোকাস অফ সিস্টেমস অফ প্যারালাল কর্ডস, অনেকগুলো যদি প্যারালাল কর্ড অঙ্কন করি এবং তার যে মিড পয়েন্ট হবে, সেই মিড পয়েন্টটাকে যদি একটা আমি জয়েন করি, তাহলে একটা লোকাস পাবো। হ্যাঁ, সেটা হচ্ছে ডায়ামিটার। এটা হচ্ছে ডায়ামিটার একটা ডেফিনেশন, বাট ডেফিনেশনটা তোমার জেনে থাকা দরকার। কিন্তু হাইপারবোলার ক্ষেত্রে ডায়ামিটার ইকুয়েশন কি হয়, y ইকুয়াল টু বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার ইন্টু m ইন্টু x। ঠিক আছে, এই ইকুয়েশনটা তোমাকে প্রুভ করার দরকার নেই, ইকুয়েশনটা তোমাকে মনে রাখতে হবে, y ইকুয়াল টু বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার ইন্টু m ইন্টু x। ওকে, আর কনজুগেট ডায়ামিটারের ক্ষেত্রে এটা ফলো হয়, m1 m2 ইকুয়াল টু হচ্ছে b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার। নেক্সট হচ্ছে কিছু প্রপার্টিজ অফ হাইপারবোলা। ফার্স্ট প্রপার্টি কি আছে, যে লোকাস অফ ফুট অফ পারপেন্ডিকুলার ড্রন ফ্রম ফোকাই, মানে ফোকাস অন এনি টেনজেন্ট ইজ অক্সিলারি সার্কেল। ঠিক আছে, মানে তোমাকে বলা হয়েছে যে একটা হাইপারবোলার ফোকাস থেকে, হ্যাঁ, কোনো একটা টেনজেন্ট এর রেসপেক্টিভলি আমি যদি, হ্যাঁ, ফুট অফ পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে সেটা হচ্ছে অক্সিলারি সার্কেলের উপর লাই করবে। এটা ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি কি বলেছে, যে প্রোডাক্ট অফ লেন্থ অফ পারপেন্ডিকুলার ফ্রম ফোকাই, মানে ফোকাস থেকে দুটো পারপেন্ডিকুলার লেন্থ আমি অঙ্কন করব অন টেনজেন্ট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট অ্যান্ড ইকুয়াল টু সেমি কনজুগেট অ্যাক্সিসের হোল স্কোয়ার। তার মানে হচ্ছে, দেখো এটা একটা হাইপারবোলা, ইকুয়েশন দেওয়া আছে, একটা ফোকাস আছে f1, একটা ফোকাস আছে f2। পি পয়েন্টে কি করলাম, আমি একটা টেনজেন্ট ড্র করলাম, আর এখানে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অক্সিলারি সার্কেল। ঠিক আছে, যেই সার্কেলে হচ্ছে এই যে এই পুরো লেন্থটা কি, এটা এই পুরো লেন্থটা হচ্ছে 2a। হ্যাঁ, তাহলে এতটুকু কি হবে a, তাহলে এই ইকুয়েশন কি হবে, অক্সিলারি সার্কেলের ইকুয়েশন x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, কারণ সেন্টার হচ্ছে তোমার 0,0। তো পি পয়েন্টে যদি আমি একটা টেনজেন্ট ড্র করি, হ্যাঁ, এবং ফোকাস 1 থেকে যদি পি, এই যে লাইনটা আছে, হ্যাঁ, টেনজেন্ট, এর উপর যদি পারপেন্ডিকুলার ডিসটেন্স ড্র করি এবং সেটা যদি p1 হয়, আর f2 ফোকাস থেকে যদি পারপেন্ডিকুলার ডিসটেন্স ড্র করি, সেটা যদি p2 হয়, তাহলে p1 p2, হ্যাঁ, এদের গুণফল কি হবে, সেমি কনজুগেট অ্যাক্সিস মানে b, তার হোল স্কয়ার।
ওকে, প্রপার্টিস নাম্বার 3 কি বলেছে যে পোর্শন অফ ট্যানজেন্ট ইন্টারসেপ্ট বিটুইন পয়েন্ট অফ কন্টাক্ট অ্যান্ড ডাইরেক্ট্রিক্স সাবস্ট্যান্ড 90 ডিগ্রি অ্যাট করেসপন্ডিং ফোকাস। এটা কি আছে যে প্যারাবোলার উপর, হ্যাঁ হাইপারবোলার উপর আমি যে কোনো একটা পয়েন্ট নিলাম পি, ঠিক আছে। তো এই পি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম, হ্যাঁ এটা মাঝখানে কি থাকে একটা ডাইরেক্ট্রিক্সটাকে কিউ পয়েন্টে কাট করেছে, তাহলে পি কিউ এটা কি, এটা যে ইন্টারসেপ্ট, এই পি এবং কিউ পয়েন্টটাকে যদি ফোকাসের করসপন্ডিংয়ে যদি কানেক্ট করি তাহলে এই যে অ্যাঙ্গেলটা হয় এটা হয় 90 ডিগ্রি, এই কথাই বলা হয়েছে। প্রপার্টিস নাম্বার 4 কি বলেছে, ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল অ্যাট এনি পয়েন্ট পি বাইসেক্ট দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোকাল ডিস্টেন্স, ঠিক আছে। পি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম, পি পয়েন্টে একটা নর্মাল ড্র করলাম, আর এই পি পয়েন্টটাকে ফোকাসের সাথে কানেক্ট করলাম, মানে ফোকাল ডিস্টেন্স যেটা, ঠিক আছে। তাহলে এই দুটো অ্যাঙ্গেল কী হবে, সেম হবে, মানে হচ্ছে পি এফটা হ্যাঁ ট্যানজেন্ট নর্মালকে ইকুয়ালি বাইসেক্ট করেছে, বা বলতে পারো ট্যানজেন্ট নর্মাল এটা ফোকাল ডিস্টেন্সটাকে ইকুয়ালি বাইসেক্ট করেছে। পাঁচ নম্বর প্রপার্টিটা হচ্ছে রিফ্লেকশন প্রপার্টি। বলা হয়েছে এনি রে পাসিং থ্রু ওয়ান ফোকাস আফটার রিফ্লেকশন ফ্রম হাইপারবোলা ইট পাসেস থ্রু আনাদার ফোকাস, ঠিক আছে। বলা হয়েছে যে কোনো একটা রে বা যে কোনো একটা লাইট যদি একটা হাইপারবোলার একটা ফোকাস দিয়ে পাস হয়, তাহলে আফটার রিফ্লেকশন হাইপারবোলা থেকে রিফ্লেকশন হওয়ার সময় সে একটা আলাদার ফোকাস, মানে অন্য দুটো ফোকাস আছে তো আরেকটা ফোকাস দিয়ে সে পাস হবে, ঠিক আছে। এই রিফ্লেকশন প্রপার্টির একটা অ্যাপ্লিকেশন, ইফ ইলিপস অ্যান্ড হাইপারবোলা আর কনফোকাল মানে হচ্ছে সেম ফোকাই, তাদের ফোকাস যদি সেম হয় দেন দে আর অর্থোগোনাল, মানে তারা অর্থোগোনাল হবে। অর্থোগোনাল কথা অর্থ কি, অ্যাঙ্গেল বিটুইন ট্যানজেন্ট অ্যাট পয়েন্ট অফ ইন্টারসেকশন ইট ইজ 90 ডিগ্রি, মানে এটা একটা ইলিপস আর এটা একটা হাইপারবোলা, হ্যাঁ মানে এদের দুটোরই ফোকাস সেম, তাহলে এদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন পয়েন্টটা সেখানে যদি আমি একটা ইলিপসের উপর ট্যানজেন্ট বানাই আর একটা যদি হাইপারবোলার উপর ট্যানজেন্ট বানাই, তাহলে তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হবে 90 ডিগ্রি। এবার নেক্সট হচ্ছে একটা ছোট্ট টপিক, ইমেজ অফ কনিক ইন আ লাইন। ধরে নাও তোমার কাছে একটা সার্কেল আছে, এটা একটা সার্কেল, ওকে, এর সেন্টার 0,0 আর রেডিয়াস হচ্ছে 3। এই যে লাইনটা x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এর রেসপেক্টিভলি এর ইমেজ পাবো তো এখানে একটা, তো সেই ইমেজে সার্কেল ইকুয়েশনটা কী হবে, দেখো এক্ষেত্রে এই পয়েন্টটা হচ্ছে অরিজিন, এক্ষেত্রে এর সেন্টারটা চেঞ্জ হয়ে যাবে, আলফা কমা বিটা হয়ে যাবে, বাট রেডিয়াসটা সেম থাকবে, ঠিক আছে, রেডিয়াসটা 3 থাকবে, কারণ সাইজটা তো সেম থাকবে ইমেজের ক্ষেত্রে, বাট সেন্টারের কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এই পুরোটা একটা আর্গান প্লেন। আমরা জানি পি পয়েন্ট, হ্যাঁ এই লাইনের রেসপেক্টিভলি যদি তার একটা ইমেজ আমি এখানে পি ডেস্ট পেতে চাই, তাহলে এটাকে আলফা বিটা ধরে নেব, আর এটা হচ্ছে তার ইকুয়েশন, ঠিক আছে, আলফা মাইনাস x1 ডিভাইডেড বাই এ, হ্যাঁ বিটা মাইনাস y1 ডিভাইড বাই বি ইকুয়াল টু -2, ইমেজের ক্ষেত্রে -2 হয়, আর ফুট অফ পারপেন্ডিকুলারের ক্ষেত্রে -1 হয়, ঠিক আছে। তারপরে এই পয়েন্টটাকে লাইন ইকুয়েশনে পুট করব, ডিভাইড বাই হচ্ছে a স্কয়ার বি স্কয়ার। তো সেম এখানে পয়েন্টটা আলফা কমা বিটা ধরলাম, তাহলে আলফা মাইনাস এটা x1 মানে 0 ডিভাইডেড বাই এ ছিল মানে x এর কোএফিসিয়েন্ট এখানে 1 হবে, তারপরে কি হবে বিটা মাইনাস 0 ডিভাইডেড বাই y এর কোএফিসিয়েন্ট 1 ইকুয়াল টু কি হবে -2। এবার এই 0,0 পয়েন্টটাকে এখানে বসাবো, তাহলে কি হবে -5 হবে, ঠিক আছে, ডিভাইডেড বাই হ্যাঁ a স্কয়ার b স্কয়ার মানে x y এর কোএফিসিয়েন্ট মানে 2, ঠিক আছে। আর ঠিক আছে, এটাকে যদি ফার্দার সলভ করি তাহলে আলফা ইকুয়াল টু বিটা কত পাবো, 5 পাবো, এটা অ্যান্সার। নেক্সট দেখো লাস্ট একটা ছোট্ট টপিক, মিনি টপিক এটা, কনসেপ্ট অফ মিনিমাম ডিস্টেন্স, ঠিক আছে। মিনিমাম ডিস্টেন্স ধরে নাও একটা কার্ভ আছে একটা সার্কেল আছে, এদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কীভাবে আমরা ফাইন্ড করব, ঠিক আছে। আমি এখানে পয়েন্ট অফ ট্যানজেন্সি, এখানে আমি একটা ট্যানজেন্ট ড্র করব আর এখানে একটা আমি ট্যানজেন্ট ড্র করব, মানে দুটো প্যারালাল ট্যানজেন্ট ড্র করব এবং এদের মধ্যে ডিস্টেন্স আমি ফাইন্ড করব। এই ডিস্টেন্সটাই হবে হচ্ছে আমার মিনিমাম ডিস্টেন্স। সব সময় মিনিমাম ডিস্টেন্স হয় যদি একটা কার্ভ আর এরকম একটা
সার্কেলের দেওয়া হয়, তাহলে আমি দুটো প্যারালাল ট্যানজেন্ট ড্র করব এবং তাদের মাঝে ডিস্টেন্সটা আমি কি করব, ফাইন্ড করব। ওকে, তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।